আরজি করের যে ঘটনা, এই ঘটনা নিয়ে সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা দেশ ছাড়িয়ে সারা পৃথিবীব্যাপী এর প্রভাব পড়েছে, মানুষ প্রতিবাদে সামিল হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি এই আন্দোলনে যখন নারী সুরক্ষার দাবিতে নারীরা পথে নেমেছেন, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধিজীবীর একটা অংশ তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বাইট দিচ্ছেন, ঘরে বসে ফেসবুক লাইভ করে প্রকাশ্যে তারা আসতে চাইছেন না। এটা কেন? একটা অংশের বুদ্ধিজীবীকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে বুদ্ধিজীবী কাকে বলবো? বুদ্ধিজীবী মানে যে তার বৌদ্ধিক মনোভাব দিয়ে তার কাজকর্ম সে করে। তিনি কবি হতে পারেন, তিনি সাহিত্যিক হতে পারেন, চিকিৎসক হতে পারেন। যারা ছাত্র তারা কি অবুদ্ধিজীবী? তারা তরুণ বুদ্ধিজীবী। আর এরকম যা আছে পশ্চিমবাংলায়, তারা সকলে কোনো না কোনো ফোরামের আহ্বানে পথে কিন্তু নেমেছে। আপনি যদি শিল্পীদের কথা ধরেন, চলচ্চিত্র হোক, নাটকের হোক, যাই হোক, তারা নিজেরা আয়োজন করেছে, নিজেরা নিজেদের মতো করে বলেছে। সবাই তো বিষয়টাকে ঠিক একই নজরে দেখতে পারে না, সকলের তো একই দাবি হতে পারে না। কিন্তু এই একটা বিষয় ঘটলো যাতে সকলের একটা কমন দাবি হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস পায়নি এরকম অনেকগুলো ঘটনা কিন্তু ইতিপূর্বে পশ্চিমবাংলায় হয়েছে। কামদুনি তো সবাই জানে। কামদুনির মেয়েটির ঘটনাও কিন্তু আরজি করের এই মেয়েটির চাইতে কম নৃশংসতা, কম বর্বরতা ছিল না। পুঞ্জীভূত ক্ষোভ মানুষের, একের পর এক ঘটনা। এবং যে জায়গাটা হচ্ছে সবচাইতে নিরাপদ বলে সবাই আমরা জানি, হাসপাতাল, যেখানে মানুষ জীবন ফেরানোর জন্য যায়, যাদের হাতে আমি জীবন ফেরানোর জন্য যাই, সেই চিকিৎসক, শিক্ষার্থী চিকিৎসক, তিনি যদি খুন হতে পারেন, এটা সব সন্তানের পিতামাতার অনুভূতির মধ্যে এসছে যে তাহলে আমার সন্তানও তো নিরাপদ না। কারণ রাস্তায় ঘাটে নানান কাজে কর্মে এখন তো মেয়েরা বেরোতেই হবে। এটা কিন্তু সমস্ত মানুষ, আপনি এমন একটা নাম বলতে পারবেন না, চলচ্চিত্র জগৎ হোক বা অন্য জগৎ হোক, যাদেরকে বুদ্ধিজীবী ভাবেন, কবি, সাহিত্যিক, তারা কোনো না কোনো দিন এক পাপ মিছিলে হাঁটেনি, একটা প্রতিবাদে কথা বলেনি। এরকম কিন্তু ঘটছে না। রোজ কি পারছে? রোজ পারছে না। কিন্তু কলকাতা শহরে বা মফস্বলে কি গ্রামে বহু খবর আমরা রাখতে পারছি না। মেইন স্ট্রিম হোক, এই ধরনের যে সমস্ত চ্যানেল আছে, তারাও সব খবর করে একদিনে যদি 500 জায়গায় প্রোগ্রাম হয়, কত দেখাতে পারে? সর্বস্তরের মানুষ এবং বুদ্ধিজীবীরা, যাদের আপনি বুদ্ধিজীবী ভাবেন, তারাও সকলে নেমেছে এরম ব্যাপারে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই পুজো কমিটিগুলোকে পুজো করবার জন্য 85,000 টাকা অনুদান ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। সেখানে আমরা দেখলাম এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে বেশ কিছু পুজো কমিটি এই তাদের অর্থ নিতে অস্বীকার করেছে। এবং মালদাতে একটা নাট্য সংস্থাকেও দেখলাম, তারা এই রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তারাও তাদের আর্থিক সহায়তা তারা প্রত্যাখ্যান করেছেন। এবং এর সাথে কিন্তু উত্তরবঙ্গের একজন সাহিত্যিক, তিনি রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়ে দিয়েছেন। দেখুন, প্রতিবাদের বিভিন্ন ধরন আছে, এক একজন এক একটা ধরন নিয়ে প্রতিবাদ করছেন। কেউ কবিতা লিখছেন, কি চমৎকার চমৎকার সব স্লোগান দিচ্ছে, নতুন নতুন ছেলেমেয়েরা নিজেরাই সেই সব স্লোগান তৈরি করছেন। কেউ হয়তো বলছেন এই বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত আমি কোনো সরকারি টাকা গ্রহণ করব না। এটাও প্রতিবাদের একটা ধারা। সব মানুষ তার সাধ্য মতো পশ্চিমবাংলার কিছু মানে হয়তো বাদ, যারা তো ভাবছে এই সরকার তারা ধামাচাপা দিচ্ছে না, তারা এটা উন্মোচিত করতে চাইছে, এই সংখ্যাটা তো ক্রমাগত কমে যাচ্ছে। ফলে বাকি সকলে, কেউ মিছিলে হাঁটছেন, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ ছবি আঁকছেন, কেউ কবিতা লিখছেন, কেউ পুরস্কার ফেরত দিচ্ছেন, কেউ টাকা ফেরত দিচ্ছেন।
বিভিন্ন ধারায় প্রতিবাদ করছে। এই যে বিভিন্ন ধারার প্রতিবাদের কথা আপনি বললেন, ঠিক সেইভাবেই এক কণ্ঠসঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, তিনি আমাদের পশ্চিমবঙ্গেরই মানুষ। নির্যাতিতার বিচার চেয়ে তিনি একটি গান গেয়ে প্রকাশ করেছেন, সোশ্যাল মাধ্যমে তার ভাইরাল হয়েছে। এই অরিজিৎ সিংকে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষের এই সমস্ত কথা মানুষ কি ধরছে, পাত্তা দিচ্ছে না। যে লোকটা নিজে পুলিশ ভ্যান পিটিয়ে পিটিয়ে বলেছিল যে তার সঙ্গে মুখ্যমন্ত্রীকে বসানো হোক, সারদার সবচাইতে বেশি সুবিধাভোগী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই লোকটা যখন আবার এদের গানা গায়, এদের পক্ষ অবলম্বন করে স্পোক্সম্যান হয়, তখন ওর চরিত্র সম্পর্কে সবার সব জানা। ফলে অরিজিৎ সিং যে মাপের মানুষ, আরে ও বাংলার বাসিন্দা, এখন যদি বিদেশের একটা ঘটনায় যে প্রতিক্রিয়া আপনার আমার হবে, কি আমার পাড়ার একটা ঘটনায় যে প্রতিক্রিয়া আপনার আমার হবে, সেটা কি অন্য পাড়ার অন্য দেশের লোকেদের হতে পারে? হয়? কখনো হয় না। বিবেক যার আছে সে সবসময় সব ঘটনায় হয়তো নজর করতে পারে না, খবর পায় না, কিন্তু এটা মনে রাখতে হবে এইটা একটা বিরল ঘটনা। আরজি করের হাসপাতালের মধ্যে শিক্ষার্থী চিকিৎসকের ওপর যা ঘটনা ঘটেছে, এটা ভূভারতে কিংবা সারা পৃথিবীতে দ্বিতীয় উদাহরণ নেই। সারা দেশে অনেক ঘটনা ঘটেছে, নির্ভয়া কাণ্ড কেউ ভুলে যায়নি, মণিপুরে যে ঘটনা চলল কেউ ভুলে যায়নি, হাথরস, উন্নাও, প্রত্যেকটা ঘটনাই হচ্ছে ঘৃণিত বর্বরতা। কিন্তু পশ্চিমবাংলার এই ঘটনাটা হচ্ছে এই সবের মধ্যে একটা বিরল, কারণ হাসপাতালে যেখানে মানুষ যায় জীবন পেতে, সেখানে একটা চিকিৎসকের জীবন চলে গেছে ওই বর্বরতার কারণে। ফলে প্রতিক্রিয়া যে কোনো বিবেকবান মানুষের হবে। অরিজিৎ সিংকে আমার স্যালিউট যে তিনি করেছেন। এবং এটাও আমি শুনলাম শ্রেয়া ঘোষাল, তিনিও আমাদের বাঙালি, কিন্তু তিনি তো প্রবাসী বাঙালি, তার কলকাতায় একটা কনসার্ট ছিল, তিনি বাতিল করেছেন এটা বলে যে আরজি করের এই ঘটনার পরে আমার মন চাইছে না। এরকমই তো মানুষ আশা করে, যেটা ওনারা করছেন। কুণাল ঘোষের কথা মানুষ শোনে না, এদের কথাটা মানুষ শুনছে।